বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা নিয়মিত দেখেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতুহু। এই যে আপনার মোবাইলের স্ক্রিনে, কম্পিউটারের স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আসলে মূলত বাচ্চা নিলেই শুধু হবে না, বাচ্চার পরিচর্যা করতে হবে এবং বাচ্চাকে সঠিক মতো খাদ্য দিতে হবে। বাচ্চাকে সঠিক মতো ঔষধ, পানি এগুলো যদি আপনি না দেন তাহলে কিন্তু সবগুলো বাচ্চা মারা যেতে পারে। তাই বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনাকে নিয়ম কানুন এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, দেখেন হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে ধান কাটার পর কিভাবে বাচ্চাগুলোকে আমরা এই ভুঁইয়ের মধ্যে নামিয়ে দিয়েছি এবং কতদিন পর এই বাচ্চাগুলোকে ইরি ধান কাটার পর নামানো হবে, এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই নলেজ রাখতে হবে, জ্ঞান রাখতে হবে এবং কয়দিন পর আপনি ধান কাটা হয়ে গেলে সেই ভুঁইয়ের মধ্যে আপনার বাচ্চাগুলো খাওয়াতে পারবেন, এ সম্বন্ধে আজ আপনাদেরকে আমি ধারণা দেব। এবং 0 অথবা 1 দিনের হাঁসের বাচ্চা আপনি বাসাতে নিয়ে যাওয়ার পর কী খাওয়াবেন এবং কী ঔষধ প্রাণী আপাতত 30 দিন পর্যন্ত খাবেন, সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা কিন্তু এই হাঁসের বাচ্চার ভিডিওটি নিয়ে এসেছি। আর মূলত A+ গ্রেডের যদি আপনি হাঁসের বাচ্চা নিতে চান এবং খামার করতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত হাঁসের বাচ্চাগুলো নিতে পারেন। যে কোনো জায়গায় থেকে, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শুধু অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে আপনার ভালোবাসার এই বাচ্চাগুলো। তাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ধান কাটা নিয়ে যাওয়ার পর কী সুন্দর করে বাচ্চাগুলো খাচ্ছে এবং বেড়াচ্ছে। এভাবে কিন্তু আপনি কতদিন পর এই ধানের মধ্যে এই বাচ্চাগুলো ছেড়ে দিবেন এবং ঘুলঘুলিয়ে এই বাচ্চাগুলো কিন্তু ধান, চিটা, পোকা মাকড় এবং শামুক কিন্তু খেয়ে থাকে। আর যদি অবদ্ধ পানি না থাকে তাহলে বাড়িতে আপনি কিভাবে বাচ্চাগুলো লালন পালন করবেন সে বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে বলবো। তাই ধৈর্য সহকারে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন ধান কেটে নিয়ে যাওয়ার পর আমরা কতদিন পর ধানের ভুঁইয়ের মধ্যে এই বাচ্চাগুলো আমরা লালন পালন করতে পারি এবং কিভাবে ঔষধ পানি দিতে হয় সে বিষয়ে জানতে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন। আপনিও হতে পারেন একজন খামারি। আর খামার করার জন্য অবশ্যই আপনাদেরকে A+ গ্রেডের অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা নিতে হবে। মূলত এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোই কিন্তু আমরা লালন পালন করে এতদূর পর্যন্ত এসেছি। এর কিন্তু অনেক কিছুই ব্যবহার করতে হবে, খাদ্য, পানি, ঔষধ, ভ্যাকসিন, ইনজেকশন সমস্ত কিছুই কিন্তু এই বাচ্চাকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আপনি একজন সফল হ্যাচারির মালিক হতে পারবেন, সফল খামারি হতে পারবেন এবং আপনি ডিমের জন্য রেডি করতে পারবেন। এবং আপনি যদি শখের বশত আপনি যদি ছাদের উপর এই বাচ্চাগুলো লালন পালন করেন, আপনার বাড়ির কিনারায় লালন পালন করেন, আবদ্ধ পানির ভিতরে লালন পালন করেন অথবা ঘর করে লালন পালন করেন, সে সম্বন্ধে আমি কিন্তু আপনাদেরকে নিয়মিতভাবে ঔষধ পানি এর ব্যবহার কিন্তু বলে দেবো। আর যদি আপনি হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার পর যদি ঔষধ, পানি, ভ্যাকসিন, খাদ্য যদি আপনি নিয়মিত প্রয়োগ করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা টিকবে না, আপনার বাচ্চা কিন্তু মরে যাবে। তাই বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে এই বাচ্চাগুলোকে আমরা কি ঔষধ, পানি, ভ্যাকসিন, খাদ্য খাওয়াবো। তাই নিয়মিত আমার এই চ্যানেলটি সঙ্গে থাকার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি টিপে রাখতে হবে যাতে আমাদের ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছা যায়।